লোকটা জানি কেমন, ট্যাপ ট্যাপ করে তাকাই, জীবনে বোধহয় মেয়ে দেখে নাই। মেয়েটা কিন্তু ভালোই, সুন্দরী, পরিপাটি, একসাথে চাকরি, সংসার, ছেলে আহান, মেয়ে না হবে আহেরা, 2টা বাচ্চা হবে আমাদের। আম্মু, মেয়ে তো পেয়ে গেছি, তুমি আর কষ্ট করো না। কি আমায় নিয়ে ভাবছে? কিন্তু কেন? এই ছেলে, প্রেম নিয়ে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। তুমি যদি ভুলেও আমাকে নিয়ে উল্টাপাল্টা ভেবে থাকো, থেমে যাও। তোমাকে আমার পছন্দ না, একদম না। সাজেক না কাশ্মীর? কই যাবো হানিমুনে? কাশ্মীরের ডাল লেক আমার পছন্দ, কিন্তু খরচ হবে বেশি। আচ্ছা, দেখেছো কারবার? মেয়ের নাম, কই থাকে, ফ্যামিলি কিছু জানি না, হানিমুনে চলে গেছে। কি একটা অবস্থা! আবির, বিপুল, একদম বাজের মতো চোখ দিয়ে তাকাবি, তারপর নাম জানতে চাবি। রেডি? 1 2 3। জি। এই যে শোনেন, এই যে শোনেন, আমি আপনার সাথে এখানে গল্প করতে আসিনি, এখানে আমি কাজে এসেছি। আর চিনি না জানি না, হুট করে আমাকে ডাকলেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আপনার খাই না। সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। মেয়েরা যেরকম শাড়ি চিনে, কোন ছেলে কেমন দেখলেই বুঝতে পারে। আর আপনার ভাই হওয়ারও যোগ্যতা নেই, সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। আপনি তো শুধু শুধু আমাকে সন্দেহ করছেন। সন্দেহ করছে আমি? রিয়েলি? আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেন নাই? গাড়িতে ফেলফেল করে তাকে ছিলেন না? ওয়েটিং রুমেও আমাকে দেখেন নাই? আর আমি মিটিং শেষ করে বেরিয়েছি, আর আপনি আমাকে ডাকলেন। এখন তো আমি এটাও জানি কি বলতে চাচ্ছেন। আপনার ব্যাগ। আপনি আমাকে ব্যাগ দিতে এসেছেন? মোস্ট ওয়েলকাম। আপনি এই রোদের মধ্যে দাঁড়িয়ে মেয়েটাকে ব্যাগ আগা দিলেন, আর মেয়েটাকে আপনাকে থ্যাঙ্কস না বলে চলে গেল। এটা কিছু হইলো ভাই? আমি এটাই ভাবছিলাম, বুঝছেন, মানে এটা কিছু হইলো। কিন্তু দেখেন, একটা মেয়ের সামনে ফার্স্ট ইমপ্রেশনেই ছাপড়ি হয়ে গেলাম। এরপর যে জিজ্ঞেস করতাম আপনার নামটা, আল্লাহ কি না কি বানায় দিত। আরে খারাপের কি আছে? মেয়েটা যদি ভালো হয়, মেয়েটা যদি সিঙ্গেল হয়, তাহলে তো কোনো অসুবিধা দেখি না, তাই না? আর আমি যতটুকু জানি, খালাম মতো আপনার জন্য মেয়ে খুঁজতেছে। তো ব্যাটে বলে মিলে গেল তো ছক্কা দিয়ে দিতে পারেন, অসুবিধা তো না। মনে করেন ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছি, ওই পাশ থেকে বল আসলো না, আমি 6টা মারবো কি হাওয়া। মেয়েটা অবশ্যই সুন্দর, নিশ্চয়ই তার মধ্যে অন্যরকম কোনো একটা ব্যাপার আছে, আর এই জন্যই আপনি চিন্তা করতেছেন। আমার কাছে মনে হয় এগুলো আসলে লাইফে হয়, ঘটে, বুঝছেন। মানে আজকে একটা মেয়ের সাথে দেখা হলো, ভালো লাগলো, কালকে একটা মেয়ের সাথে দেখা হলো, ওকেও ভালো লাগতে পারে, পরশু হয়তো আরেকজনকে ভালো লাগবে। তো এগুলো আসলে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। কেমন আছেন? এই যে হ্যালো, আপনাকে বলছি, কেমন আছেন? ভালো কারো জন্য অপেক্ষা করছেন? না, পেমেন্ট বাকি ছিল তো, চেক নিতে আসছি। আপনি? এই যে স্যাম্পল এনেছি, স্টিকার প্রোভাইড করি। সাপ্লায়ার? আমিও সাপ্লায়ার, ফ্যাব্রিক ম্যাটেরিয়াল। আবির? রাহা। আপনার বাবা কিন্তু বুদ্ধিমান, একদম বুঝেছেন নামটা রেখেছে, প্রশান্তি। আপনার চেহারায় কিন্তু একটা প্রশান্তি ব্যাপার আছে। কি মনে হয় জানেন? হ্যাঁ, একদম পরিচিত, অনেকবার দেখা একটা মানুষ। প্রশংসা করছেন? জানান, ভালোকে ভালো বলবো না? দেখেন, আমি যদি আপনার প্রশংসা না করি, আপনি কিভাবে বুঝবেন আপনি সুন্দর? বাসায় আয়না আছে, আপনারা কষ্ট করে প্রশংসা করতে হবে না, চুপ থাকে। আমার দেখা এখন পর্যন্ত লিস্টে 3rd র্যাঙ্কিং হোল্ডার। টপ 3 কেন? ফার্স্ট এন্ড সেকেন্ড না কেন? প্রথমটা আমার মা, আর দ্বিতীয়টা আমার হবু বউ। ও 2জন অপসরী। আপনার এই অপসরি দুনিয়াতে আছে নাকি এআই দের জেনারেট করবেন? কোনটা? আশেপাশে আছে। আশেপাশে। স্মোক করেন? মাঝে মাঝে। কেন করেন? দেখেন, পৃথিবীতে অনেকগুলো কাজ আছে যেগুলো আপনি জানেন আপনার জন্য খারাপ, তারপর আপনি করেন, কারণ অভ্যাস। এখন থেকে আর করবেন না, আমি নিষেধ করলাম। আপনি নিষেধ করলে আমার শুনতে হবে? সব মেয়েদেরকে হেল্প করেন? মানে? ওদিন যে ব্যাগটা দিয়ে আমাকে হেল্প করলেন, এমন হেল্প কি সব মেয়েদেরকেই করেন? ডিপেন্ড করে মেয়েটা কত সুন্দর। দেখেন, এখন এখানে একটা প্রশ্ন উঠতেই পারে, দোষটা কার? দোষটা আসলে আমার না, সকল পুরুষদের। মানে এই জগতের সকল পুরুষই সুন্দরী মেয়েদের প্রতি দুর্বল। তার মানে আপনি সুন্দরী মেয়ে দেখলেই হেল্প করবেন? আপনার অফিস কোথায়? কথা ঘুরাচ্ছেন? না, মানে গবেষণা বলে যে খুব রাগী মানুষগুলো খুব সহজে ক্ষমা করে দেয়। আপনি আমাকে ক্ষমা করে দেবেন? কেন? সব মেয়েদের হেল্প করে তাই। আমি না একটা জটিলতার ভিতরে আছি, বুঝছো? কি যেন একটা ভুতুরে ঘটনা ঘটতেছে আমার সাথে।
আমার ফোনের ভিতর না মানে একটা মেয়ের ছবি হঠাৎ করে দেখি যে একটা মেয়ের ছবি চলে আসছে, এটা ডিলিট করে দিচ্ছি আবার চলে আসতেছে, আবার ডিলিট করে দিচ্ছি আবার চলে আসছে। দেখো তোমাকে দে দে দেখি। মানে তুমি যদি রাগ না করো তাহলে দেখাই আর কি। আরে রাগ করবো কেন বল? তোর বিয়ে দিয়ে কথা, তোর পছন্দ। দেখো মানে কেমন না মানে চোখ দুটা দেখছো মানে কি সুন্দর, মানে ডালটা সুন্দর, ঠোঁট সুন্দর। 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 নাম কি? নাম রাহা, জব করে। চাকরি করে? এমন ভাবে বলতেছো চাকরি করে? চাকরি এমন কি? আমি তো চাকরি করি। না সুন্দর দেখতে, বেশ ভালো, কিন্তু আরো কিছু ইনফরমেশন লাগবে তো। স্যালারি কেমন পায়? না ওইটাও লাগবে, কিন্তু প্রথমে লাগবে হচ্ছে চাল খায়। পরিবার কিরকম, মেজাজ কিরকম, তারপরে ধর আরো এরকম ছোট ছোট রান্না বান্না পারে কিনা? রান্না বান্না। না, এই না। হ্যাঁ, সংসার এখন তোমার নিয়ত দেখা যাচ্ছে যে চোখ দিয়ে। আমি একটু কথা বলবো? কি? এগুলো সব হচ্ছে মানুষের জীবনে সেকেন্ডারি অপশন, সেকেন্ডারি কোয়েশ্চেন। প্রাইমারি কোয়েশ্চেন কি হওয়া উচিত বলতো? মেয়েটা কেমন, তাই না? মেয়েটা কেমন, আমাকে ভালোবাসে কিনা, আমার মার সাথে ঠিকঠাক থাকবে কিনা। ঠিক আছে, এখন তুই শুধু ঠিকানাটা বের করে দে, আমি গিয়ে দেখে আসি, আর শেফালিকে নিয়ে যাবো, সব কথা পাকাপাকি করে ফেলবো। বসে রেডি হয়ে আছে যে তোমরা যাবা, বসে চলে যাবো তোমাদের সাথে। বাবা মাত্র পরিচয় হয়েছে, একটু জানা চেনা চেনা জানা একটু বাদ নাকি? ঠিক আছে, তাহলে তুই এই মেয়েটাকে টার্গেট কর, ফাইনালি ওর পিছনেই লেগে থাক, তারপরে সবকিছু ফাইনাল করতে থাক, আমি এদিকে আমার জিনিসপত্র ফাইনাল করি। হ্যাঁ, আরে কোন সমস্যা? ঠিক আছে। আমগো মধ্যে মাথা ঘামাইতেছস, কথা কইতেছস, তুই কেডা? একদম বইরা দিম কিন্তু। যে ভরে দেবেন, দিবেন, সমস্যা নেই, নো দোষ। হ্যাঁ, ওকে ডিস্টার্ব করতেছেন কেন? ডিস্টার্ব করি, ওরে ভাল লাগছে, ওরে নিয়ে একটু ঘুরবো, বাতাস খাবো, বাদাম খাবো, আর অনেক কিছু, তারপর ওর পছন্দের জায়গায় নামাই দিব। তোর সমস্যা কই? তুই যা, তুই তোর পথ দেখ। চলো দুদিন আগে। যদি না যে মা করিল কি রে? ভালো মানুষ না, কি দরকার ছিল মারামারি করার? আপনার সাথে বেয়াদবি করতেছিল, অপমান করতেছিল। আমার চোখের সামনে আপনাকে অপমান করবে আর আমি ওখানে বসে থাকবো না? আমাকে যে অপমান করবে প্রতিবাদ করবে। অবশ্যই করবো। কেন করবেন? কারণ আপনি আমার পরিচিত। দেখেন, আপনি আমার একজন পরিচিত মানুষ, কাছের মানুষ। কেউ যদি আপনাকে অপমান করে, আমি ধরনের প্রতিবাদ করবোই। একটু একটু মার খাবো, মার খেয়ে আবার প্রতিবাদ করবো, ভবের মার খাবো, তারপর প্রতিবাদ করবো। প্রতিবাদ তো করবোই আমি। আর দেখেন, আমিও কিন্তু একটা চর মারছি, শোয়া দিয়েছিলাম কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কাছে মানুষ, মুখে অনেক ব্যথা, আমি কথা বলতে পারতেছি না। আমি আপনাকে তুমি বলতে পারি? কেন? কেন, আপনি তো এই মাত্র বললেন যে কাছে মানুষকে আপনি বলতে নেই, তাই ও পারেন, সমস্যা নাই। রাহা ভাবির সাথে এতদিন হয়েছে পরিচয়, ঘুরতেছেন ফিরতেছেন, খাইতেছেন দাইতেছেন, আমার কথা তো একবার মনে পড়ে না? কই ভাই, আমরা একটু বিরিয়ানি খাওয়ানো যায় না? খাবেন? কবে খাওয়াবেন বলেন? না খাওয়ালে কিন্তু বসকে বলে দিব। ব্ল্যাকমেল করার প্রয়োজন নেই, ঠিক আছে? খাওয়াবো। কবে খাওয়াবেন সেটা বলেন, বলতে হবে তো। বিয়েতে? বিয়েতে খাওয়াবেন? ভাই বিয়েতে তো সবাইরই খাওয়ায় মানুষ, আমি আপনার কলিগ, ভাই বন্ধু, একসাথে বসে কাজ করি, আমাকে আপনি খাওয়াবেন না? আর দেখেন ভাই, গরিবের দোয়া কিন্তু কাজে লাগে, প্লিজ বল কবে খাওয়াবেন বিরিয়ানি? এবার খাওয়াবোই, আমার মাকে বললেই হয়ে যাবে। আম্মা প্রত্যেক মাসে একবার করে গরিব খাওয়াই, বুঝছেন? আমি আপনার কথাটা বলবো। ভাই হয়েছে, আপনারা বিরিয়ানি খাওয়াইতে হবে না, আমি বলছি। শোনেন, নেক্সট উইক কিন্তু আপনাকে ময়মনসিংহ যাইতে হবে, ভিজিট আছে। কি বিরিয়ানির প্রতিশোধ নিলেন? জি না, আপনার আসলে ভিজিট আছে, আপনার যাইতে হবে। না গেলে হয় না ভাই, ব্যবস্থা করতে পারবো না, আপনি যান, বসের সাথে আলাপ করেন। আমি তো ভাই চূর্ণকুটি মানুষ, আমি বিরিয়ানি পাইলেই খুশি। যাক, বসের সাথে আলাপ করেন। কি ভাবি, আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো? আমার মনের ভিতরে একটা মিউজিয়াম আছে, তোমাকে ওখানে নিয়ে আটকে রেখে দেই। কি করবে আটকে রেখে? দেখবো, আবার ওখান থেকে বের করবো, তারপর জিজ্ঞেস করবো কি অবস্থা, ভালো? খাওয়াই দিব, গোসল করাবো, চুল আছড়ে দিব, চুলে খোপা করে ফুল দিয়ে সাজাবো। এন্ড যখন আমার দেখা শেষ হয়ে যাবে, গল্প করা শেষ হয়ে যাবে, তখন আবার সেখানে আটকে রাখবো যেন কেউ না দেখতে পারে। হাতটা দিবা, হাত ধরে কি করবে? দূরে বসবো, বাতাস খাবো। এই শোনো,
আমার কিন্তু এইসব বিয়ের আগে একদম পছন্দ না। সরি। যাও দূরে গিয়ে বসো। হ্যাপি? হ্যাপি। এবার বাতাস খাও, দেখো কত আরাম। শোনেন, আপনি তো ইয়াং ব্লাড, এখনই ফাঁকি দেওয়া শুরু করেছেন। ঠিক মতো কাজ করবেন তো? স্যার, আপনি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে চেক নেবেন। জি। ওদের গুডস এর কোয়ালিটি চেক করবেন। ওদের এর আগে শিপমেন্টে বেশ কিছু ইস্যু ছিল, সেগুলো দেখতে হবে। ঠিক আছে? এই যে আপনাকে আমি ফাইলটা দিচ্ছি, তার মধ্যে সবকিছু আছে। আবিরের কি অবস্থা এখন? আসলে দেখুন, পেশেন্ট মাথায় মারাত্মক আঘাত পেয়েছে, তবে আমরা অপারেশন করেছি এবং অপারেশন সাকসেসফুল। তবে 48 ঘন্টা উনি অবজারভেশনে থাকবেন, এখনই কিছু বলা যাচ্ছে না। আপনারা দোয়া করবেন, আমরা আমাদের সাধ্যমতো করছি। ডক্টর সাহেব প্লিজ একটু খেয়াল করবেন প্লিজ। আছি, আমরা আছি। হ্যাঁ একটু শুনবে প্লিজ। এটা কি আবিরের বাসা? হ্যাঁ, চারতলায় থাকে। ও আচ্ছা, ওরা কি আছে? না, এক সপ্তাহ হলো দেশে বেড়ে গেছে। ও কবে আসবে ঠিক জানেন? এটা বলতে পারবো না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আদনান ভাইয়া বলছেন? হ্যাঁ বলছি। ভাইয়া আমি রাহা বলছি, চিনতে পেরেছেন? ও হ্যাঁ রাহা, বলো। ভাইয়া আমি আসলে আবিরের ইনফরমেশন চাচ্ছিলাম। আবির নাকি দেশের বাহিরে ভাইয়া। হ্যাঁ আবির তো আসলে রোড অ্যাক্সিডেন্ট করেছে, সো ওর ট্রিটমেন্টটা আসলে দেশে পসিবল হচ্ছিল না, তাই আন্টি ওকে নিয়ে দেশের বাইরে গিয়েছে বেটার ট্রিটমেন্টের জন্য। ভাই আমি আসলে আপনার সাথে একটু দেখা করতে চাচ্ছিলাম, আপনি যদি আমাকে একটু বলেন আপনার অ্যাড্রেসটা। আবির আসলে ময়মনসিংহ যাওয়ার সময় কার অ্যাক্সিডেন্টে ওর খুব বাজে অবস্থা হয়ে যায়। ওকে আমরা ইমার্জেন্সি হসপিটালে নিয়ে গেছি, ওর অবস্থা খুব একটা ভালো না, খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন। হসপিটাল থেকে ডক্টর বলছে যে আসলে এখানে ওর ট্রিটমেন্টটা খুবই লেন্দি হয়ে যাবে, যার কারণে ওরা সাজেস্ট করছে ইমার্জেন্সি আমাদেরকে দেশের বাইরে পাঠাতে দিচ্ছে। ও এখন সিঙ্গাপুরে আছে, আন্টি আছে ওর সাথে, আন্টির সাথে আমার রেগুলার কথা হচ্ছে, কিন্তু আসলে ওর অবস্থা খুব একটা ভালো না। আপনারা আমি এখন এই পরিস্থিতিতে কি করবো কিছুই তো বুঝতে পারছি না। এই পরিস্থিতিতে আসলে কার কি করা উচিত আমরা কেউ কিছু বুঝে উঠতে পারছি না। ট্রিটমেন্ট চলছে, বাকিটা আল্লাহ ভরসা, দোয়া করা ছাড়া আর কোনো ওয়ে নেই আমাদের। আবির, আবির, কে? আমি রাহা। রাজুকে কি হয়েছে? আমাদের প্রাইভেসি আছে না? মানে আমি তো আমার তো ভাবতেছি না, আপনি রুমে কেন ঢুকছেন? আপনি বেরোন এখান থেকে, তুমি এমন করছো কেন? বেরোন ঘর থেকে। আচ্ছা শুনো, আপনি কাছে আসতেছেন কেন? আপনি রুম থেকে বেরোন। আচ্ছা শুনো, আপনি এখান থেকে যেখানে কাছে আসে আমাকে প্রাইভেসি দিতেছে না, এখানে রুমে চলে আসছে, আমার পিছনে উঠে যাচ্ছে, আমাকে ডিস্টার্ব করতেছে অনেক বেশি। আমি যেতে বসে যাচ্ছে না কেন? এখনো যাচ্ছে না কেন? এখানে দেখা যাচ্ছে কেন? যেতে বলো। যাচ্ছে যাবে এখনই যাবে। হাফ ম্যাচ, একটা পাগল ছেলেকে তুমি পছন্দ করবে আর আমরা হাসতে হাসতে তা মেনে নেব? এই দিনের জন্য কি তোমাকে আমরা মানুষ করেছি? এই দেশে কি আর ছেলে ছিল না? কি দেখেছো এই ছেলের মধ্যে তুমি? বাবা আমি আবিরকেই ভালোবাসি। প্রেম ভালোবাসা নাটকে মানায়, বাস্তবে না। চাকরি করে রান্না বান্না করে একটা পাগলের সঙ্গে তুমি থাকবে, এটা কখনোই সম্ভব না। আমি এটা কখনোই মেনে নেব না। বাবা আমি একটা ডিসিশন নিয়েছি, আমি আবিরকেই বিয়ে করব। রাহা, ভালো ভালো ছেলে তোমার জন্য অপেক্ষা করছে, তারপরেও যদি তুমি এই ছেলেকে বিয়ে করতে চাও তাহলে আমাকে আর কল দিও না। ভেবে নিব আমার মেয়ে মারা গেছে। এইখানে একটা সিগনেচার দিন। রাহা, ভালোবাসা মানে কি? ভালোবাসার মানে খোঁজাটা বোকামি আবির। তবে কেউ যদি বিপদের সময় প্রিয় মানুষের পাশে থাকে, তাকে ছেড়ে না যায়, সেটাই হচ্ছে ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা।